সিনেমা সঙ্গীত মঞ্চ। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বাংলাদেশের লালন সঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন ৭১ বছর বয়সে মারা গেছেন। ২০২৫ সালের ১৩ই সেপ্টেম্বর শনিবার রাত ১০টা ১৫ ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতার কারণে ফরিদা পারভিনকে সপ্তাহে ২ দিন ডায়ালিসিস করাতে হতো। তারও আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন এই শিল্পী। বাংলাদেশের লালন সঙ্গীতের অনন্য শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন ফরিদা পারভিন। দীর্ঘ সঙ্গীত জীবনে লালনের গান চর্চা তাকে পৌঁছে দেয় খ্যাতির শিখরে। ১৯৫৪ সালের ৩১শে ডিসেম্বর নাটোরে জন্মগ্রহণ করা ফরিদা পারভিনের শৈশবের অনেকটা সময় কেটেছে কুষ্টিয়ায়। খুব অল্প বয়সে তার গানের হাতেখড়ি হয় উস্তাদ কমল চক্রবর্তীর কাছে। পরবর্তীতে ফরিদা পারভিন উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন উস্তাদ ইব্রাহিম খান, উস্তাদ ওসমান গনি সহ আরও কয়েকজনের কাছে। ১৯৬৮ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি রাজশাহী বেতারে নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। নজরুল সঙ্গীত দিয়ে সূচনা করলেও তার সঙ্গীত জীবনের মোড় ঘুরে যায় লালনের গান পরিবেশনার মাধ্যমে। বিবিসিকে ২০১৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ফরিদা পারভিন বলেছিলেন, স্বাধীনতার পর তার গুরু মকসেদ আলী সাই তাকে অনুপ্রাণিত করেছিলেন লালনের গান গাইতে। আমি খুব তাচ্ছিল্যবশত বলেছিলাম, এসব ফকির ফাকরার গান আমার ভালো লাগে না। কেন এমনটা বলেছিলেন তা ব্যাখ্যা করতে গিয়ে ফরিদা পারভিন বলেন, আমি যেহেতু নজরুলের গানের চর্চা করছিলাম, ক্লাসিক্যালের চর্চা করছিলাম, লালন সাইজি সম্পর্কে আমার সেরকম ঠিক ধারণার মধ্যে ছিল না। তিনি বলেন, এখন আমি খুব অনুতপ্ত হই, কেন এই কথাটা বলেছিলাম তখন। গানের ক্ষেত্রে তার প্রাপ্তি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে প্রথম প্রাপ্তি হচ্ছে মানুষের ভালোবাসা। লালনের গান ছাড়াও ফরিদা পারভিনের কণ্ঠে বেশ কয়েকটি আধুনিক গানও ব্যাপক জনপ্রিয়তা পায়, যার মধ্যে উল্লেখযোগ্য এই পদ্মা, এই মেঘনা, তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, নিন্দার কাঁটা যদি। তবে নজরুল সঙ্গীত কিংবা আধুনিক গান চালিয়ে না যাওয়া প্রসঙ্গে ফরিদা পারভিন বলেছিলেন, আমার ভাবনার মধ্যে এসে গেল যে নজরুল সঙ্গীত গেয়ে আমি তো ফিরোজা বেগম হতে পারবো না, বা আধুনিক গান গেয়ে আমি তো ফেরদৌসী রহমান হতে পারবো না, বা সন্ধ্যা মুখোপাধ্যায় হতে পারবো না। সেই জন্য লালন সাইজির গান যখন আমার শ্রোতারা ভালোবেসে গ্রহণ করল, আমার ভিতরে একটা ঐশ্বরিক অনুভূতি হয়েছিল যে সাইজির গান করলেই সবচাইতে ভালো হবে। সেই সাক্ষাৎকারে লালনের গান রিমিক্স বা ফিউশন করা প্রসঙ্গেও কথা বলেছিলেন ফরিদা পারভিন। বলেছিলেন, ফিউশনের নামে কনফিউশন তৈরি হচ্ছে। ফরিদা পারভিন আরও বলেছিলেন, যন্ত্র ব্যবহার করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মূল সুরটাও নষ্ট হয়ে যাচ্ছে, অনেক যন্ত্রের ঝনঝনানিও হচ্ছে। আমি যদি এখন গান করি, আমার গানটাকে ছাপিয়ে যদি যন্ত্রটা ব্যবহার হয়, তাহলে তো সেই মূল অংশটি থাকলো না, বলছিলেন তিনি। ফরিদা পারভিনের কণ্ঠে খাঁচার ভিতর অচিন পাখি, সময় গেলে সাধন হবে না, মিলন হবে কতদিনে, নিন্দার কাঁটা, বাড়ির কাছে আরশিনগর, এই গানগুলো শ্রোতাদের কাছে এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে সেগুলো একসময় মানুষের মুখে মুখে ফিরত। ফরিদা পারভিনের তীক্ষ্ণ কণ্ঠে যে প্রাণ ছিল তা অনেক শ্রোতাকেই আবেগতাড়িত করে কাঁদিয়েছে বলে বলছিলেন। তার সঙ্গে একই মঞ্চে বহুবার সঙ্গীত পরিবেশন করা জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনক চাপা। আমাদের তো অনেক রকম ক্যাটাগরি আছে, গায়িকা, কণ্ঠশিল্পী, সাধক। উনি আসলে সত্যিকার অর্থে আমাদের এই সঙ্গীতাঙ্গনে খুব কম সাধকদের একজন। উনি গানকে ওনার সাধনার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, বলছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী কনক চাপা। লালন সাইয়ের আখড়ায় যে গান হয়, সেই গানকে উনি আধুনিকায়ন করে বা আরও সহজ করে সারা বাংলাদেশের মানুষের ড্রয়িং রুমে নিয়ে এসেছেন। মানুষ হিসেবেও ফরিদা পারভিন সহশিল্পীদেরকে খুব সহজেই আপন করে নিতেন বলে স্মৃতিচারণ করেন শিল্পী কনক চাপা। আমরা যারা শিল্পী, আমরা তার শূন্যতা অনুভব করবই। লালন সঙ্গীতে বিশেষ অবদান রাখায় ১৯৮৭ সালে ২১শে পদক পান ফরিদা পারভিন। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি চলচ্চিত্র অন্ধপ্রেমে তার কণ্ঠে নিন্দার কাঁটা গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০৮ সালে জাপানের মর্যাদাপূর্ণ ফুকুওয়াকা পুরস্কারেও ভূষিত হন ফরিদা পারভিন। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে লালনের গান পরিবেশন করে সমাদৃত হয়েছিলেন ফরিদা পারভিন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে বলছিলেন বাংলাদেশের আরেকজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত খ্যাতনামা লোকশিল্পী কিরণ চন্দ্র রায়। বাঙালি সংস্কৃতির আকাশের উজ্জ্বল একটি নক্ষত্রের পতন। আমরা ফরিদা পারভিনকে নয়, আমরা হারিয়েছি আমাদের সংস্কৃতির শেকড়ের বিশাল একটি মূলাধার, বলছিলেন তিনি। ওনার সঙ্গে আমাদের পারিবারিক বন্ধন ছিল খুব দৃঢ়।
আমার সাথে খুব বন্ধুভাবাপন্ন ছিল। আমরা বয়সেও প্রায় কাছাকাছি। স্মৃতিচারণ করেন কিরণচন্দ্র রায়। বাংলাদেশ থেকে একই সাংস্কৃতিক দলের অংশ হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা সংস্কৃতিকে আমরা উপস্থাপন করার সুযোগ পেয়েছি। বিদেশের মাটিতে বিভিন্ন সংস্কৃতির মানুষের কাছে বাংলা গান, বিশেষ করে লালনের গান তুলে ধরার ক্ষেত্রে ফরিদা পারভিন অনন্য ভূমিকা পালন করেছেন বলে মনে করেন কিরণচন্দ্র রায়। যদি বলি লালন সঙ্গীতকে একেবারে পুরোদস্তুর এককভাবে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন তিনি, তাতে মোটেই ভুল বলা হবে না। অন্য সব গানকে পাশে সরিয়ে একমাত্র লালনের গানকে, লালনের ভাব, দর্শন ইত্যাদিকে ধারণ করে উনি সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন, বলেন কিরণচন্দ্র রায়। এই শিল্পীর মতে সারা বিশ্বে আজ লালনের গান, দর্শন, বিচিত্রতা নিয়ে গবেষণা হচ্ছে। তার মুখ্য অবদান ফরিদা পারভিনের। জনপ্রিয় গীতিকার ও সুরকার আবু জাফরের সঙ্গে বিয়ে হয় ফরিদা পারভিনের। এই দম্পতির এক মেয়ে ও 3 ছেলে রয়েছে। এই পদ্মা, এই মেঘনা, তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, নিন্দার কাঁটাসহ আবু জাফরের লেখা ও সুর করা অনেক গানই ফরিদা পারভিনের কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। এরপর 2005 সালে 21শে পদকে ভূষিত বংশীবাদক গাজী আব্দুল হাকিমের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ফরিদা পারভিন। আজ সিনেমা, সঙ্গীত, মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে উপমহাদেশের প্রখ্যাত এই লালন সম্রাজ্ঞীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আপনাদের কেমন লাগে ফরিদা পারভিনের গান শুনতে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।